দেবজ্যোতি চন্দ্র, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর স্টুডিওতে। আমরা সকাল থেকেই কিন্তু ভোট গণনার নানা খবর পাচ্ছি এবং ইতোমধ্যে কিন্তু বেশ কিছু কেন্দ্রের ফলাফলের কথাও আমরা জানতে পেরেছি। তো সব কিছু দেখে আপনার কি মনে হচ্ছে এবারের নির্বাচনটি কেমন হয়েছে বা এর ফলাফল ভবিষ্যৎ কেমন হতে পারে, এ বিষয়ে জানতে চাইবো। 272 হচ্ছে ম্যাজিক ফিগার। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এর কাছে 25টা বেশি আছে, আর এদিকে কংগ্রেস নেতৃত্বাধীন এনডিএ জোটের কাছে 35-40টা কম আছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক উত্তেজনার পারদ কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে যখন আমরা দেখছি কিছু ছোট ছোট রাজনৈতিক রিজনাল পার্টিস তারা খুব ভালো করেছে। সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস, এরা খুব ভালো এবং এদের হাতে 30-35টা করে সিট রয়েছে, যার ফলে দিল্লিতে আলাপ আলোচনা বাড়ছে এবং বিজেপির সর্বভারতীয় সভাপতির বাড়িতে বিজেপি নেতৃত্ব এবং অ্যালায়েড পার্টির নেতৃত্ব তারা সবাই এক জায়গায় হচ্ছে এবং সবাই সবার সাথে যোগাযোগ রাখছে। তাই জন্য এখনো আরো 1-2 ঘন্টার মধ্যে আমরা আশা করছি এই গণনার কাজ সম্পন্ন হবে এবং ইলেকশন কমিশন ফাইনালি তাদের যে গণনার ফল সেটা ঘোষণা করবে। কিন্তু একটা দুপুরে আমরা যখন মিট করেছিলাম 12টা আর এখন 4টে বাজে, এর মধ্যে কিন্তু পিকচারটা অনেক বেশি পরিষ্কার হয়েছে যে 400 তো দূরস্থান 300 রাখতে পারবে কিনা এনডিএ নেতৃত্বাধীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট, সেটা নিয়ে কিন্তু একটু সন্দেহ তৈরি হয়েছে। যার ফলে এটা একটা টান উত্তেজনার খেলা। কেউই এখন আর যে ভোটে কোনো কারচুপি ইত্যাদি কোনো এই নিয়ে কোনো কমপ্লেন্ট নেই এবং পশ্চিমবঙ্গ বিশেষ করে কলকাতায় একটা উৎসবের মেজাজ আমরা রাস্তায় দেখতে পাচ্ছি। আমাদের বন্ধু ভাস্কর এক্ষুনি যেমন জানালো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নেতৃত্ব পৌঁছচ্ছে এবং সাধারণ মানুষ একটা উৎসবের মেজাজে রয়েছে। আপাতত এইটুকুই বলার। আশা করি 8-2 ঘন্টার মধ্যে আমাদের লোকসভার যে ফাইনাল পিকচার আমরা সবাই পেয়ে যাব। এর জন্য আমরা সবাই অপেক্ষা করছি। দেবজ্যোতি চন্দ্র, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।